আমরা চলে আসছি ঐতিহ্যবাহী রমনা পার্কে। রমনা পার্কে একটি সুন্দর একটি লেক আছে। পূজাকে জিজ্ঞেস করি বোটিং করবে কিনা, এত ক্রাউড। তো এসে বললাম খিলগাঁও। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাচ্ছি এখন জিমে। আমি আর পূজা যাচ্ছি জিমে। তো আজকে এখন বাজে 8:30। তো এখন জিমে যাচ্ছি। গাইস, অনেকদিন পরে জিম করার কারণে শরীরের উপরে অনেক প্রেশার পড়ছে, লোড নিতে পারেনি। জিমের থেকে বের হওয়ার পর আমার অনেক মাথা ব্যথা করতেছিল এবং বমি হইতেছিল। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে দোকানে আসলাম। গাইস, গতকাল অসুস্থতার কারণে কোনো প্রকার শ্যুট করতে পারি নাই। তো তার জন্য দুঃখিত। তো আজকে আমরা যাব একটু ঘুরতে। কোথায় যাব কি করব জানি না। নতুন সেটআপে ভিডিও করছি, জানি না কেমন হইতেছে। তো ভিডিও দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো কীরকম হইতেছে, বা সাইড অ্যাঙ্গেল ভিউ বা কীরকম আসতেছে। ঠিক আছে, আপনারা জানাবেন অবশ্যই। রেডি গাইস? পূজার লুক। আর আমি সিম্পল মানুষ, সিম্পল লুক। আমিও সিম্পল। হুম, আমিও সিম্পল। তাই পিয়ান কোথায়? পিয়ান নিচে ওয়েট করতেছে, জলদি চলো। ওই যে বন্ধুরা, রিক্সা নিলাম রমনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন রমনা পার্কে যাব, ঢাকার ঐতিহ্যবাহী পার্ক রমনা পার্ক। তো চলেন যাই। পিয়ান, মামা, মামা। ভালো আছো তুমি? যা, আমাদের এত এনার্জি, আমরা তো কখনো ইয়ে রমনা পার্কে যাইনি। না, রমনা পার্কে যাওয়া হবে। রমনা মন্দিরে রমনা গেছো? মন্দিরে অনেকদিন যাওয়া হয়েছে। মন্দিরের সামনে যে পার্কটা, ওটা হলো শ্রদ্ধা উদ্যান। ওইখানে যাওয়া হয়েছে। ঠিক আছে, আর রমনা পার্ক হইলো আলাদা। বন্ধুরা, পিয়ান আস্তে আস্তে ঘুমায় গেছে। আমরা তাও যাইতে পারি নাই, কারণ হলো পুলিশে বাধা দিছে রিক্সা। তো আমরা নামছি এখন শাহবাগে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে রমনা পার্কে যাব। কিন্তু রিক্সা ভাড়া দেওয়ার জন্য টাকা ভাঙতেছিল না, তাই ফুচকা খেয়ে টাকা ভাঙাইতে হইতেছে। এলো শাহবাগ। এই গাছগুলোর পিছে হইলো বাংলাদেশ জাতীয় জাদুঘর। আর এই হলো সেই ফুচকা দোকান, যারা হলো ভাঙতি দেওয়ার জন্য আগে ফুচকা খাইতে হবে, তারপর ভাঙতি দিতে হবে, ভাঙতি দিবে আর কি। আমরা চলে আসছি ঐতিহ্যবাহী রমনা পার্কে। তো এই হলো রমনা পার্ক। তো অনেক গাছগাছালিতে ঘেরা। তো এর ইতিহাস টানতে গেলে হলো প্রায় মুঘল আমল থেকে টানতে হতো, তো এত কথায় না যাই। এই জায়গাটা প্রায় 68 একর জমির উপরে নির্মিত একটা বিনোদনমূলক পার্ক। এখানে অনেক দর্শনার্থী আসে। পার্কে দেখেন ভিউ। তো ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই যে পূজা আর পিয়ান আসতেছে। পিয়ানকে চিপস কিনে দিছো? রমনায় একটি সুন্দর লেক আছে, তো ওখানে আমরা যাচ্ছি এখন। তো লেক দেখতে। পূজা ভিড়ের কারণে পিছিয়ে পড়ে গেছে। তো দেখি পূজা কোথায়। যে লেকের কথা বলছিলাম এটাই সেই লেক। লেকটা প্রচুর বড়। লেকে হলো এখান থেকে শুরু, ওখান থেকে মাথায় শেষ। অনেক বড় লেক। ওখানে অনেকে বোট রাইডিং করতেছে, দেখেন। সবকিছুই ঠিক বোটের ছিল, করতেছে। এত পরিমাণ ক্লাউড। শুক্রবার তাই। পূজা বোটিং করবা? আজকে না, মেয়েকে কাছে রাখবো। মেয়ে নিয়ে উঠুন। আমার ভয় করে। আমি সাঁতার জানি না, জানোই তো। আমি আছি না সাঁতার, আমি তো সাঁতার জানি।
এখন খেতে ডুবে পারে না। গেলেও আমার উঠতে না হবে। পানিতে তো ওজন কম থাকে। যাই হোক মেয়েরে ধরবা না আমারে ধরবা, মেয়েদের কিছু হইব না আমি জানি। হলো ফটোশুট চলতেছে ওর এখানে জানো মানুষ অনুমতি যেতেছে যাওয়ার জন্য। এত পরিমাণে ক্রাউড আপনারা দেখেন, প্রচুর ভিড় আজকে শুক্রবার, তাই এত ক্রাউড। তো অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত, ঠিক আছে। তো পূজা পূজা আমাকে অ্যাঙ্গেল দেখা দিতেছে, এখান থেকে ছবি তুলো, ওখান থেকে ছবি তুলো। ওর পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেছে আমি, ঠিক আছে। এ দেখেন দেখেন অবস্থা, পুরোটা ক্রাউড, প্রচুর ক্রাউড। এখানে শুক্রবারে মানুষ ঘুরতে আসে, ঢাকা শহরে তো মানে ঘোরার জায়গা অনেক সীমিত, তাই আর কি শুক্রবারে মানুষ একটু বিনোদন নিতে আসে এখানে। এখানে এসে কি তোমার ভালো লাগতেছে? ভালো লাগতেছে তোমার? হ্যাঁ ভালোই লাগতেছে, মেয়ে কই চলে যায় বারবার দেখতে। চলো আমরা একটু হেঁটে আসি। তো পিয়ান চলো, পিয়ান চলো চলো মাম্মা আসো। এই পিয়ান হাঁটবো, তো যাই দেখি কোথায় ফাঁকা জায়গা পাওয়া যায়। এই জায়গাটা একটু ফাঁকা, এখানে একটু দাঁড়াই আমরা। পোজ দাও পোজ দাও, এইভাবে না, দাঁড়ায় দাঁড়ায় পোজ দাও, দাঁড়ায় দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এখন পোজ দাও। চিপসটা বাবার হাতে দাও। পিয়ান পিয়ান সন্ধ্যা হয়ে গেছে, তাই পার্কে লাইট গুলা জ্বালায় দেওয়া হইতেছে। অনেক ক্রাউড না থাকলে এখানে একটা নিরিবিলি পরিবেশ। এখানে ওনারা ফুল বিক্রি করতেছে, আমরা বের হয়ে যাব। প্রচুর ক্ষুধা পাইছে, তো খাওয়া দাওয়া করে আসি। গাইস এসে বললাম খিলগাঁও, তো এই হলো রেস্টুরেন্ট পাড়া। এই দেখেন এই হলো রেস্টুরেন্ট পাড়া বলা হয় এটাকে। এখানে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, প্রতিটা বিল্ডিংই রেস্টুরেন্ট, রাস্তার এই পার ওই পার সব রেস্টুরেন্ট। আমরা এখন যাব বিএফসিতে, তো আমার বিএফসির বার্গারটা অনেক ভালো লাগে, তাই এখন আমরা যাব বিএফসিতে। প্রচুর ক্রাউড, বসার কোনো সিট নাই বিএফসিতে, তো আমরা দাঁড়িয়ে আছি বসার সিটের জন্য। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকার পরে এখন আমরা সিট পাইলাম। এই যে পূজা বসতেছে, আর পিয়ান অ্যাজ ইউজুয়ালি মোবাইল টিপতেছে। আমরা আজকে চলে আসছি বিএফসিতে, আসার পরে দেখতেছি এত ভিড় যা বলার বাইরে। ইয়ানের পাপা অর্ডারের জন্য চলে গেছে, তাও ওইখানে অর্ডার দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। ইয়ান বসে রয়েছে, পাপা পাপা করতেছে আর কি। এই তো প্রচণ্ড পরিমাণে ভিড় আছে এখানে, বলার বাইরে। মেয়ে বসে রয়েছে কখন পাপা আসবে, আর পাপা দাঁড়িয়ে রয়েছে কখন অর্ডার কনফার্ম হইব। এই হলো খাবার, আইসা বসছে চিকেন ফ্রাই, এটা হলো রাইস বল, কোল্ড ড্রিঙ্কস। বার্গার আসলো মাত্র।
গাইস বিএফসিতে আমরা খাবার খেতে পাই নাই, কারণ হলো পিয়ানো অনেক যন্ত্রণা করতেছিল, অনেক কান্নাকাটি করতেছিল, তাই আমরা খাবারগুলো পার্সেল নিয়ে বাসায় চলে আসছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।